নজর রাখবো পরবর্তী সংবাদে। রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান দিতে এবার বদল করা হয়েছে অসমের করিমগঞ্জের নাম, এবং জানা গেছে নাম বদলে এবার বড় দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 100 বছর আগে এই জেলার নাম ছিল শ্রীভূমি, যেটা আজ দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী, এবং কার্যত রবীন্দ্রনাথ ঠাকুরকে এবার সম্মান দিতেই এই নাম বদল। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানতে পারছো? দেখো শতাব্দী, গতকালকেই আমরা দেখিয়েছিলাম যে অসমের যে করিমগঞ্জ জেলা, সেই করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করা হলো এবং খুব শীঘ্রই সেই জেলার নাম পরিবর্তন হয়ে হতে চলেছে শ্রীভূমি। গতকালকে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তেই অনুমোদন দিয়েছিলেন একেবারে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দেখো, নাম বদলের কারণে মুখ্যমন্ত্রীর যে দাবি ছিল, সেই দাবিতে এবার যদি আমি বলি তাহলে তিনি জানিয়েছেন যে 100 বছর আগে নাকি সেখানকার নাম ছিল শ্রীভূমি, এবং এই শ্রীভূমি তিনি যে যুক্তি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নাকি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর করিমগঞ্জের নাম নাকি দিয়েছিলেন শ্রীভূমি আজ থেকে 100 বছর আগে। তাকে সম্মান জানাতেই নাকি এই সিদ্ধান্ত। যদিও তার যে যুক্তি, সেই যুক্তির বিপক্ষে বিভিন্ন মতামত উঠে আসছে এখনো পর্যন্ত। তবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অসমের করিমগঞ্জ জেলার নাম যে রেখেছিলেন শ্রীভূমি, যার অর্থ নাকি মা লক্ষ্মীর ভূমি, অবশেষে সেই যুক্তিকে সামনে রেখে এবার হিমন্ত সরকার তোমার এই অঞ্চলের নাম পরিবর্তন করলো। দেখো, তারই সাথে করিমগঞ্জের যে ম্যাপ, এবং সেই ম্যাপেও দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথকে সংযুক্তি দেওয়া হচ্ছে। বিশেষ করে ম্যাপ এবং তার সাথে রবীন্দ্রনাথের ছবি সহ একটি পোস্টার সোশ্যাল মিডিয়া তো ইতিমধ্যেই তিনি তুলে ধরেছেন। সোশ্যাল মিডিয়াতে যে ছবি আমরা দেখছি রীতিমতো ভাইরাল হচ্ছে। দক্ষিণ অসমের এই যে জেলার তোমার হারানো গৌরব, সেই হারানো গৌরব নাকি ফিরিয়ে আনতে চেষ্টা করছেন হিমন্তের সরকার, এমনটাই তিনি দাবি করেছেন। করিমগঞ্জ থেকে এখন করিমগঞ্জ এখন থেকে সকলেই যাতে শ্রীভূমি নামে ডাকুন, সেই আবেদনও কিন্তু লিখেছেন এই মুহূর্তে হিমন্ত বিশ্ব শর্মা। দেখো, 1919 সালে জানা যাচ্ছে যে করিমগঞ্জ হয়ে নাকি সিলেটে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং যখন তিনি এই যে করিমগঞ্জ হয়ে সিলেটে যাচ্ছিলেন, সেই সময় রবীন্দ্র গবেষকরা মনে করছেন যে সিলেটে এই সভ্যতারে সম্ভবত কাউকে তিনি যখন সই দিতে গিয়েছিলেন, তখনই এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভবত অবিভক্ত ভারতের এই অঞ্চলকে বর্ণনা করে লিখেছিলেন। এবং তখন তার যে কবিতা বা তার লেখনীর মধ্যে যেটা পাওয়া গেছে, মমতাবিহীন কাল চলতে বাঙাল বা রাষ্ট্রসীমা হতে নির্বাসিতা তুমি সুন্দরী শ্রীভূমি, এই যে তিনি একটি ছন্দ মিলিয়ে কবিতা লিখেছিলেন বা গল্প তিনি উল্লেখ করেছিলেন। অবিভক্ত সিলেট জেলার মধ্যে শুধু করিমগঞ্জই দেশভাগের পর তখন যুক্ত হয়েছিল এই ভারতে, এবং ভারতের অসম রাজ্যের সঙ্গে তখন করিমগঞ্জ যুক্ত হয়ে যায়। আমরা এই দিকে তাকাই, তাহলে এবার সেই জায়গাতে দাঁড়িয়ে হিমন্ত বিশ্ব শর্মা সেটাকেই দাবি করেছেন 1919 সালের এই ঘটনার জন্যই এখন থেকে করিমগঞ্জকে কোনোভাবে আর করিমগঞ্জ বলে ডাকা যাবে না, এখন থেকে শ্রীভূমি বলেই ডাকতে হবে। দেখো, সেই জায়গাতে দাঁড়িয়ে এবারে এই যে নাম বদলের কথাই যদি বলি, নাম বদলের একটা বর্তমানে দেখা গেছে ট্রেডিশন। ইতিমধ্যে বেশ কিছু জায়গার নাম বদল, রাজ্যের নাম বদলকে কেন্দ্র করে তোমার বারবার তোমার রাজনৈতিক মহল উত্তপ্ত হয়েছে, বিরোধীরা বারবার ইস্যু করার চেষ্টা করেছে। এবারও কি তার ব্যতিক্রম হবে না, সে কথাই কিন্তু রাজনৈতিক মহল এই মুহূর্তে মনে করছে। এবারে যদি বলি বিজেপি শাসিত রাজ্য ইতিমধ্যে অসম, সেখানে তোমার এই যে মুসলিম ভাষা নাম বদলের হিড়িক, সেটাও আমরা দেখেছিলাম, নতুন নয়। তার সূত্রপাত হয়েছিল একেবারে উত্তরপ্রদেশের হাত ধরে, যোগী সরকারের হাত ধরে। এরপরে এলাহাবাদের ক্ষেত্রে আমরা দেখেছি একই কেস। এরপরে তোমার সরকারের তরফে কোচ ব্রেয়ারের কলেজটি আমরা দেখেছি, সেখানকার ছবি। মুঘল বাহিনী সহ তোমার একাধিক নাম বদল করা হয়েছে। এই যে ধারা, সেই ধারা যে এখন বর্তমানে অব্যাহত রাখা হচ্ছে, এবং করিমগঞ্জের নাম বদল প্রসঙ্গে এই কথা কিন্তু আরো একবার উঠে এসেছে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে বিরোধীরা যেটা দাবি করছে, আসলে করিম নামে আপত্তি বিজেপি, এটা একেবারে বিরোধীরা কোট আনকোট তুলে ধরেছেন। কারণ করিম মানেই হচ্ছে সেখানে একটা তোমার হিন্দু মুসলিমের ব্যাপার চলে আসছে, মুসলিম অধ্যুষিত নাম হয়ে যাচ্ছে করিম। সেক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীভূমির মধ্যে একটা আছে হিন্দুত্ববাদ, হিন্দুত্বের জোয়ার আনা যাবে। এই যে বিষয়গুলো রয়েছে, রবীন্দ্রনাথকে একটি ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে এই মুহূর্তে অসমের সরকার বা হিমন্ত বিশ্ব শর্মা। রাজনীতির একটি করিমগঞ্জকে রাতারাতি বদল করে দেওয়া হলো শ্রীভূমি, এবং শ্রীভূমি দেওয়ার পেছনে নানান রকমের এবার যুক্তি বা তার সাপেক্ষে নানান রকমের তথ্য পেশ করছে হিমন্তের সরকার। এই সবটাই কিন্তু বিরোধীরা এই মুহূর্তে বলতে শুরু করে দিয়েছেন, এবং বিরোধীদের এই মন্তব্য বা বিরোধীদের এই বক্তব্যকে যদিও এই মুহূর্তে খুব একটা আমল
চাইছে না অসমের সরকার বা হিমন্ত বিশ্ব শর্মা, যেটা এই মুহূর্তে অসম সূত্রে খবর। বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত এই নিয়ে কোনো কিছুই মুখ খোলা হয়নি এখনো পর্যন্ত। তবে দেখো সামনেই যেহেতু রয়েছে তোমার শীতকালীন অধিবেশন, অন্যদিকে এই মুহূর্তে একের পর এক বিধানসভার ভোটের মুহূর্ত, মহারাষ্ট্রে ভোট চলছে, সবগুলো দাঁড়িয়ে সামনে এই ভোট পর্ব মিটলেই রয়েছে শীতকালীন অধিবেশন। আর সেই অধিবেশনকে একবার উত্তপ্ত হয়ে উঠবে, বিরোধীরা যে এই প্রত্যেকটা ইস্যুকে থামবে এবং একেবারে সর্বপুরে আক্রমণ করবে, তা কিন্তু এখন এই মুহূর্তে তোমার রাজনৈতিক মহল বা বিশেষজ্ঞ মহলরা বলতে শুরু করে দিয়েছেন। ধন্যবাদ সুপ্রীতি। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং কার্যত বিজেপি সরকারের আমলে একের পর এক রাজ্যের আমরা দেখছি যে নাম বদল করা হচ্ছে এবং একের পর এক রাজ্যের জেলাগুলির ক্ষেত্রে সে জায়গায় এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশ। এবং সাম্প্রতিক সময়ে আছে হিমন্ত বিশ্ব শর্মা যেটা বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে যখন এক শতাব্দীর আগেও দেখা গিয়েছিল যে এই বর্তমান করিমগঞ্জের নাম শ্রীভূমি রাখা হয়েছে, অর্থাৎ মা লক্ষ্মীর ভূমি, এবং তাকে সম্মান জানাতে আজকে করিমগঞ্জের নাম বদল করা হয়েছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।